الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل سيدنا مولانا محمد وعلى مرحبا مولانا হাজার বেতাবেদ না পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে আল্লাহুম্মা সাউন্ডটা একটু সামান্য বড় করে দেন مولانا محمد وعلى آله سيدنا বেলাদ কার শেষ হইবে পারের তরি পাবে না সুবহানাল্লাহ সময় তাকতে মুর্শিদে দরে সময় তাকতে দয়া দরে পতক রে না সাধনা আল্লাহুম্মা মারহাবা مولانا محمد وعلى آل سيدنا لا إله জবান কোলে লা ইলাহা আর জোড়ে লা ইলাহা লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায় হায় দুই নয়নে
দেখিতে পারলে নবী ধইনা দেখতে পারলে দূর হইত মনের জালা লা ইলাহা আর জোড়ে লা ইলাহা লা ইলাহা ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ি মারহাবা। বাবাজিরা আমার, আপনারা বলুন, আপনার আমার এই জবানটা দিছে কে? আর জোরে বলুন, দিছে কে? আজকে আপনাদের সম্মুখে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, বালাগাত, মানতিক, নাহু, সরফের কায়দায় আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। আপনারা বসতে রাজি না যাইতে রাজি? সবাই বসবেন তো ইনশাআল্লাহ? আর আমি আজকে প্রথমেই আইসা সালামের মাধ্যমেই আমি আপনাদেরকে পরীক্ষা নিয়ে নিয়েছি যে আপনারা লাখাইয়ের মানুষ, সুজনপুরের মানুষ, অবশ্যই আপনারা আশিকে রাসূল, নবীর প্রেমিক। জোরে বলেন সুবহান। আপনারা ওয়াজ বুঝেন, প্রথম সালাম এই কইয়া দেয় যে এই মাহফিলের শ্রোতারা কেমন হবে। সুবহানাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে দুনিয়ার মধ্যে দিয়েছে, কিন্তু একটা সময় আসবে যেই সময় আর এই দুনিয়ার এই সময়টা আসবে না। কথা কইব, যখন চলে যাব সব বন্ধ হয়ে যাবে। তো আপনারা আমার দেখা যায় দেহের মধ্যে অনেকগুলা অঙ্গ প্রত্যঙ্গ আছে, কলব, রূহ, সির, খফি, আকবা, নফস, আব, আতুশ, খাকবার। সুবহানাল্লাহ পড়ে। এই কলব পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। জিকিরের দলিল আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? কিছু কিছু লোক সুন্নিরা খালি জিকির করে, কয়নি? আর আমরাও তো কিছু কিছু ভিডিওর মধ্যে দেখা যায় যে কিছু কিছু লোক আছে জিকির করতে করতে একবারে স্প্যান্ডেল ভেঙে গেলা। কথা বলে না কেন? আবার কিছু কিছু লোক দেখা যায় হুজুরের গালের মধ্যে ফালদা দিয়ে ধরে, আছে না নাই? নাকি মিথ্যা কইতেছি? ওই কথা বলো, ঠিক না বেঠে? কিছু কিছু লোক দেখা যায় হুজুর ওয়াজ করতেছে আর এরা জিকির করতে করতে গান গাইতে গাইতে যায় হুজুরের গাড়ির মধ্যে সাফায়া দিয়েছে। আসেনি আসেনি? তো আমরা তো এত বেয়াদব বেশি না, কথা কই না। আমরা জিকির করি কার? আর জোরে বলুন কার? আজ পর্যন্ত দেখছেন কোন সুন্নি আলেম ওলামার কাদের মধ্যে যায় কোন শ্রোতা বিন্দু যায় দৌড়ছে? দেখছেন? নাকি দেখছেন কোন স্টেজ ভেঙে লাইতেছে? আমরা এই মোবাইলের মাধ্যমে দেখলাম বিভিন্ন জায়গায় এইগুলা করে, এইটার মধ্যে কোনো ফতোয়া নাই। আমরা যখন একটু ধারায় অথবা বয়সে আল্লাহর জিকির করি, সুন্নিরা শুরু করছে। কথা বলেন না কেন? আরে জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কলবটা পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। জোরে পড়েন না কেন? জিকির করার দরকার আছে কিনা নাই? আপনারা কারা কারা জিকির করতে রাজি আছেন? দুইটা হাত তুলে আমার নবীকে দেখান। নারায়ে তাকবীর। আরে মিয়া, কি আওয়াজটা তো শুরু হয়ে গেছে গো। আপনারা তো আশিক রাসূল মানুষ, আওয়াজটা তো আরো স্পিড হতে হবে নাকি? আপনার এই এলাকার মানুষে খান কম? আমি জানি মিয়া, খান ভালোই খান, যে নদীর মাছ আছে মিয়া আমরা ওইটা পাই না। নারায়ে তাকবীর। এই তো শুরু হইছে। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আজকের মাহফিল সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আজকের মাহফিল সফল হয়ে গেছে। এবার জিকিরের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা একটু আরেকটু সফল করব। সকলে একটু ইসমেজাতে জিকির করে আল্লাহ 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 আল্লাহ
now, 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 now. আমি রাখব তোমার মন মশলাও নাও 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 আগুন নাই সাধন বজন গো দয়াল নাই সাধন বজন কে দন আছে কে দন দিয়া আমি রাখব তোমার মন মশলাও নাও 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 মোহনের আশা মোহনে রইল আশা বরণ হইল না আমারে বলে বাগ দয়াল কে বলে গে মারহাবাও নাও 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 দেখাইয়া তোর রূপের ঝলক দেখাইয়া তোর রূপের ঝলক প্রাণ কইরা সিং উদাসী তোরে গে আমি কোতোয় ভালোবাসে গে মারহাবাও নাও 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 আমার মুর্শিদকে নেব চিনা গো তোরে গে আমি কোতোয় ভালোবাসে গে মারহাবাও নাও 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 নাম নাও নাও সেই জানাম অন্তরে জলে গো দয়াল অন্তরে জলে সেই জালাকে ডান্ডা গো হয়ে বজলে ডুব দিলে গে মারহাবাও now 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 আগুজি জালামুর অন্তরে জলে গো মুর্শিদ অন্তরে জলে সেই জালাকে ঠান্ডা গো হয়ে বজলে ডুব দিলে গে মাশাআল্লাহ আল্লাহ 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 নাও নাও একসাথে আমার মন পোড়ানো বেতা গমা আমার কয়জা পোড়া বেতা গমা ও রে বেতা কগমার কাছে গে এ জানাও ওয়াই মারহাবাম নাও 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 মাগের কাছে কোয়েলে রে বেতাও মায়ে মাহরাম ভাই বাবা জানারে কইলে বেতার বেতাবা বাবা মারা যায় রে গে 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 আমার মন পোড়ানো বেতা গমা আমার কইজা পোড়া বেতা গমা ও রে বেতা কাহওয়ার কাছে এ জানা ওয়াই মারহাবাও আল্লাহ 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 now 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 নদের কাছে কইলের বেদাও নদের পানি শুকায় যাওয়া ভাই মারহাবাও
নাও পাগরে রে কইলে বেতার এ আমার পাহাড় ভাঙ্গা যায় রে মাশাআল্লাহ আল্লাহ আমার মন পুরানো বেতা আমার কলজা পোরা বেতা ও রে বেতা কাগওয়ার কাছে গে এ জানা ওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কি ওই সুমাটা দিয়া দিয়ে অনেকে দেয়া যায় গ্যাপ দিছে, এই সুমাটা দেওয়ার দলিল আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামারা দলিল ছাড়া কথা বলি না। আপনারা জানেন যে আমরা ছোট্ট করে আজানের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমরা একটা চুমু লাগাই। সুবহানাল্লাহ। চুমুটার দলিল কোথায় আছে? ফতোয়ায়ে শামী। ফতোয়ায়ে শামী স্পষ্ট প্রথম খণ্ডের পুরাতন ছাপায় 370 পৃষ্ঠায় স্পষ্ট এসেছে যে ব্যক্তি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মুখে এবং চোখে মেসেজ করবে, খোদাকে কসম আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের পথ দেখিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। এখানেই শেষ নয়, তাফসিরে জালালাইন শরীফে স্পষ্ট 6 নম্বর হাসিয়ে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরে সুন্দরভাবে স্পষ্ট এসেছে। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াতের তাফসির এসেছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নাম শুনে যে ব্যক্তি মুখে মেসেজ লাগাবে সে যেন একটা মুস্তাহাব আমল করলো। সুবহানাল্লাহ। জোরে পড়েন না কেন? নাকি এরপরও কইবেন যে দলিল নাই? কইবেন না? তাফসিরে রুহুল বয়ান স্পষ্টভাবে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের নিরিখে তাফসিরে এসেছে যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে যে ব্যক্তি চুমু লাগাবে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে কইতেন না নাকি আম পাতা কইতাছিও? না, কারণ পাতা, জাম পাতা এটা চলছে না। কথা কই নাকি? বেটার একটা বুড়ের লেগে যে ব্যক্তি এই কথা কইতারে যে একটা ভোট দিলে জান্নাত কিনা লইব, আরে আর কই যাইতাম রে ভাই। আমরা তো কি ওয়াজ করতাম কোন, এটা কোনো কথা নাকি? কইতাছে যে একটা ভোট যে ব্যক্তি দিব সে ব্যক্তি জান্নাতি হয়ে যাব। এর আব্বাই বেঁচে জান্নাতটা। কথা বলে না কেন? আপনার যদি খারাপ লাগে কই না মিটে যাবো কিন্তু আমার এত রুচি নাই কিনলে প্রতি রাত্রে একটা দুইটা প্রোগ্রাম তো করা লাগে। সুবহানাল্লাহ বলেন না কেন? I would like to say government to funds we are notes about Prophet Muhammad sallallahu alaihi wasallam change 1400-700 non-Islamic scholars like Michael is hard, like this Banat show, like Fige Hitti is a prophet, is a father, is a leader, is the Quranul Kareem Oma arsalnaka illa rahmatan lil Nare takbir Nare risalat উপরের পক্ষ থেকে মারহাবা বলেন। বলতে
বলেছিলাম আজকে এই জান্নাত বেচা কিনে চলতেছে, এটার মধ্যে কিন্তু শিরকি নাই, এর মধ্যে শিরিক নাই, এর মধ্যে সব ওকে। কথা কই না। আরেক ব্যক্তি কইতেছে যে ব্যক্তি ইয়া ওই আমাদের এই দলে ভোট দিবে সেই ব্যক্তির জন্য 18 কোটি মানুষের সওয়াব পাইব। নাউজুবিল্লাহ। আইরে জালা রে জালা, কই যায় আমরা ভাই? গরে জালা। আরে আরে ক্রিয়া দিতে পারেন সব মামা, আমরা লাগে বুঝলাম না ওইটা। ঘরে জালা বাইরে জালা, জালা রাইতে দিনে একমাত্র তাহাদের কারণে। কথা কন না কেন বন্ধুরে? আমার সুজনপুরের বন্ধুরা আও সুবহানাল্লাহ পড়েন। হায়রে দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে জানাই দেই যে যেখানে থাকুক না কেন গো, আজকের মাহফিলটা এমনও হইতে পারে আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না? আজকে দেখা যায় ওই সুজনপুর জমিনে গো এই মাহফিল চলতেছে, আবার দেখা যায় মাহফিল চলাকালীন অনেকে ঘরের ভিতরে শুয়ে আছে, আছে না নাই? আবার কই হুজুর বয়ান করি আমি ঘরের ভিতরে শুইয়া শুইয়া শ্রবণ করব। হায়রে যুবকের দল, এই আমার মা বোনেরাও, আমি আপনাদেরকে জানাই দেই যারা ঘরের ভিতরে তাই আজকের ওয়াজ শুনতেছেন, আমি বলবো আপনাদেরও সওয়াব হইবে গো। আমি বলবো যে বাবারা ঘরের ভিতরে বইসা বইসা ওয়াজ শুনতেছেন, আপনাদের আমল নামার মধ্যেও সওয়াব হইবে। কিন্তু আমি জানাই দেই আজকের মাহফিলের মধ্যে যারা আইছে গো, তাদের আমল নামার মধ্যে যেমন সওয়াব হইবে তাদের মধ্যে তেমন সওয়াব হইবে না। কারণ কোরআন হাদিসের নিরিখে দেখা যায় যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান। আর যেই ব্যক্তি জান্নাতের বাগানে আসবে গো, আপনারা বলুন বাড়ির তাইকা যেই সওয়াব পাইবে এই বাগানে আইসা তার চাইতে বেশি পাইবে না কম পাইবে? আরো জোরে বলুন না কেন? হায়রে এ আমার সুজনপুরের বাবা, আমি আপনাদেরকে জানা দেই যে যেখানে থাকুক না কেন গো, আজকের মাহফিলের মধ্যে এমন কিছু যুবক দেখা যায় যাদের তুতার মধ্যে দাড়ি না হয়। আমি আপনাদেরকে জানাই দিব, বলতে পারেন হুজুর দাড়ি নাই কেন? ও অনেকের দেখা যায় দাড়ি এখনো পর্যন্ত উঠে না হয়, তারা তো এখনো সাবালক হয় নাই। আপনারা বলুন রে বাবা, আপনি আমি যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছি, আপনার আমার শরীরের মধ্যে তো কোনো কাপড় ছিল না, আপনার আমার শরীরের মধ্যে তো কোনো দেখা যায় কোনো বস্ত্র ছিল না। দুনিয়ার মধ্যে যখন আসার পর দেখা যায় আস্তে আস্তে ওই নাবালক থেকে সাবালক হইলাম গো। আপনার আমার শরীরের মধ্যে দেখা যায় কাপড় পরিধান করে স্কুলে যাইতে হয়, কাপড় পরিধান করে মক্তবে যাইতে হয়, কাপড় পরিধান করে কলেজের মধ্যে যাইতে হয়, কাপড় পরিধান করে ভার্সিটির মধ্যে যাইতে হয়, কাপড় পরিধান করে মাদ্রাসার মধ্যে যাওয়া লাগে। আপনারা বলুন যদি কেউ উলঙ্গ হয়া ওই রাস্তা দিয়া হাইটা যাবে, আপনারা বলুন তাকে তো সাধারণ কেউ বলবে না রে, তাকে বলবে পাগল। কি বলবে? পাগল। আরে আজকে কার পাগল হইতো না? হাদিস পাগল কইতে কইতে হাই পড়ছে। পাগলা তিতা মিডা বুঝে না ওই ওরে তোর দিবার কাম তারপর কাছেও ফাইবে ইনশাআল্লাহ। হাই রে এ আমার বাবা, আমি আজকে আপনাদেরকে জানাই দেই
আপনাদের এলাকার মধ্যে আমি হায়দারি সাহেব মুফতি ইয়াসিন আরাফাত হায়দারি প্রথম আসলাম। কথা কয় দেখছেন আমার আরো দেখলেও কেউ যদি দেখেন মোবাইল টোবাইলে দেখছেন আর কি বাস্তবে দেখছেন? হাইরে বাবা যদিও না দেখে থাকেন আমি আপনাদেরকে বলে দিব আজকের মাহফিল থেকে একটা শিক্ষা বাড়িতে নিয়ে যাইব, কারণ জানি না আগামীকাল দেখা যায় সুজনপুরের মসজিদের মধ্যে ডাক আসতে পারে একটি সুখ সংবাদ। ওই হাদিস পাগলা দুনিয়ার মধ্যে না হয়, একটি সুখ সংবাদ আজকের মাহফিলের সভাপতি আর দুনিয়ার মধ্যে না হয়, একটি সুখ সংবাদ আজকের মাহফিলের উদ্বোধকার দুনিয়াতে না হয়, একটি সুখ সংবাদ আজকের মাহফিলের প্রধান বক্তা দুনিয়াতে না হয়, একটি সুখ সংবাদ আজকের মাহফিলের বিশেষ বক্তা দুনিয়াতে নাই। আপনারা বলুন এই খবরগুলা মাইকের মধ্যে আসতে পারে কি পারে না? এই জন্য বাবারে আমি আপনাদেরকে জানাতে গো বন্ধু, যে যেখানে থাকুন না কেন মেঘের পানি করে আজকে হাদিস পাগলার বাড়ির মাহফিলের মধ্যে চলে আসো। হইতে পারে এটা একটা বড়ুকের, হইতে পারে এটা একটা ইরিকের, হইতে পারে একটা সবজি বাগান, কিন্তু যেখান যেহেতু এখানে কোরআন হাদিসের আলোচনা সাজানো হয়েছে গো, এইটা তো আর ইরিকে তার বড়ুকের রয়েছে না, যেহেতু এখানে কোরআন হাদিসের কথা বলা হইতেছে, এটা হইয়া গেছে একটা জান্নাতের বাগান। কথা কন না কেন? বেশি আইন না আর কিছু আইন তা বলে জায়গা লইব নাইতে লইতো না। কথা বেশি মানুষের এটা না আর কিছু আইন আমি আর কিছু দল চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। সুবহানাল্লাহ নাকি কাল্লা সমালোচনা করবে কইবেন যে হাদিস পাগলা এটা দইরা আনছি করতেও কইবেন এইগুলা? এক একটা বক্তার দাম আছে মিয়া, জানেন না তো? আমার এক ভাই কিন্তু কইয়া গেছে কথাটা, সুনামগঞ্জের দিকে একটা প্রোগ্রাম গেলে মোটামুটি এক একটা বক্তার অনেক 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 ডিমান্ড আছে। সুবহানাল্লাহ বলে আজকে ছলে বলে কৌশলে জেমবে হোক আজকের মাহফিলে তো হাজির হইছি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হাইরে এ আমার বাবা, আমি আপনাদেরকে জানাই দেই আজকের মাহফিলের মধ্যে যে আমরা বসে গেলাম, মাহফিলের মধ্যে থেকে আপনার আমার বাড়িতে কিছু নিয়ে যাওয়ার দরকার আছে কিনা নাই? আর জোরে বলুন আছে কিনা নাই? বন্ধুরে শুধু মাহফিলে আইসা যদি বলেন হুজুর কি লয়া যাইব, হুজুর আপনার দোয়া লয়া যাইব, কেউ মনে মনে কইতে পারেন হুজুর কি বিরানি লয়া যাইব, কইতেন নি? এটা বিরানির কথা বলি নয়, তাবারকের কথা বলি নয়, এইটা দেখা যায় খিচুড়ির কথা বলি নয়। আজকের মাহফিলের মধ্যে যারা উপস্থিত হইয়া গেছো গো, আমি আপনাদেরকে জানা দেই মাহফিলের মধ্যে যে আইছো, মাহফিল থেকে এমনও হইতে পারে গো আপনার আমার জীবনটা পুরোপুরি পরিবর্তন হইতে পারে কি পারে না? এই জন্য বাবা জিরাহরি আমার মা বোনেরাও, আমি আপনাদেরকে জানাই দেই যেইখানে যাই না কেন আমি এই কথাগুলো আগেই বইলা থাকি। সর্ব এলাকার মধ্যে চোর আছে না নাই? পেন্সিকুর আছে না নাই? ইয়াবাকুর আছে না নাই? এন্দিকুর আছে না নাই? মদপুর আছে না নাই? হাইরে বাবা কেউ কষ্ট নিবেন না, আমি বলবো বাংলাদেশের যেখানে যাই না কেন গো, মাহফিল কমিটিরা বলে হুজুর ও হুজুর একটু নেশা নিয়ে বয়ান করবেন, তাহলে বোঝা যায় ওই এলাকার মধ্যে নেশা চলে না। কথা বলে যে মাহফিলে গেলে আগে কইব হুজুর নেশা করতে একটু কয়া যায়, বোঝা গেল যে ওই এলাকায় কি নেশা আছে, না থাকলে করে কইতো না। কথা কয় না? হাইরে বাবা এ আমার বাবা, আপনারা জানেন আপনাদের এলাকার মধ্যে চোর আছে না নাই?
আর জোরে বলুন আছে না নাই? বন্ধুরে আমার, যদি আপনার আমার এলাকার মধ্যে চোর থাকে, চোরের মধ্যে জাত বেজাত আছে না নাই? কেউ আছে গরু চুরি করে, কেউ আছে লঞ্চ চুরি করে, কেউ আছে নৌকা চুরি করে, কেউ আছে মুরগা চুরি করে, কেউ আছে ডিম চুরি করে, আছে না নাই? কেউ আছে মা বোনদের অলংকার চুরি করে, আছে নিউ, আছে না নাই? হাই রে বাবা, দেখা যায় রে, কথাটা আমার মনে হইয়া গেছে গো। দেখা যায় এক কাপন চোরা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর দেখা যায় নতুন কাপড়টা চুরি কইরা নিয়ে যায়। আপনারা বলুন, এটা মনে হয় একটা ভদ্রচুর? ভদ্রচুর? আরে কাফন চোরে দেখা যায় মানুষ যখন কবরে যায়, যাওয়ার পর রাত্রে বেলা তৈরি কবর খনন করে ওই কাফন চুরে কইরা নিয়ে যায়। এইবার হঠাৎ করে দেখা যায় তার জীবনটা আস্তে আস্তে কাফন চুরির মধ্যে কাটাইছে। হঠাৎ করে তার ছেলে মেয়েদেরকে ডাক দিয়া বলে, বাবারে এ বাবারা, আমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাইব, তোদের কাছে আমার আবদার হইল, আমি যখন দুনিয়া থেকে মারা যাইব রে বাবা, তোদের কাছে আমার আবদার হইল, আমাকে কবরে দিবা না, কারণ কবরের মধ্যে দিলে আমার আল্লাহ আমারে তো মাফ করতো না গো। আমার আল্লাহ আমার কবরের মধ্যে কঠিন আযাব দিব। একবার জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আরে তুমি কাজ করছো চুরির কাজ, আশা করো কি জান্নাতের? এই জন্য বাবা দেখা যায় ওই লোকটা বলতেছে, বাবা রে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, আমার লাশটারে আগুন দিয়া পোড়া দিবা। কি দিবা? আগুন দিয়া পোড়বা। ওরে নয় দরজা কইরা বন্ধ, আরে লয়রা ফুলেরি গন্ধ গো, অন্তরে জুপিও দয়ালের নাম রে বন্ধুরা, নিশি হইলে যায় বল বনে, ওরে নিশি হইলে যায় ফুল বনে রে বন্ধুরা, নিশি হইলে যায় বল বনে। একটা জবান বন্ধ রাখবেন না গো, জবানটারে ছেড়ে দিয়ে বলুন না আল্লাহু আকবার। এ বাবা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু হলো মুজারের সিগা। হে ঈমানদারগণ, একজনকে ডাক দেয় না, আল্লাহ ডাক দিয়া কই, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে কাছেও যেও না, ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও যেও না। আপনাদেরকে পায়ের মধ্যে হাত দিয়া বইলা যাই রে যুবক, ও যুবক নেশা কইরো না, মা বাবার মুখের মধ্যে তুমি চুন কালি লাগাইও না, পারলে তুমি ভালো আমল করবা, যেই নামটা তোমার মা বাবারও সুনাম হইবে। যেমন কাজ কইরো না, সেই কাজ করলে তোমার মা বাবার দুর্নাম হইবে। আপনারা বলুন রে, একটা হইছে সুপরিচিত আর একটা হইছে দূর পরিচিত, আছে না নাই? কারো সন্তান রে কই এর পুত্রে সুর হইছে, কথা কই এটা একটা পরিচয়। আবার আরেকজনের সন্তান রে কই না রে এর ভালো সুন্দর, এর ফুলারে হাফেজ বানাইছে, সুবহানাল্লাহ। এটা একটা পরিচিত, কথা কই না। আর পরিচিতটা সবচেয়ে বেশি, যেটা অপরিচিত এটাই বেশি ভাইরাল হয়, কথা কই না। এত কথার মধ্যে যে কাজ সাজ কইরা বিভিন্ন কাজ
দেখা যায় ইউটিউবার যারা আছে তারা কাইটা কুইটা যেটা মনে করেন নেগেটিভ এটা যদি সাত তারে হুট করে দিবে যে বাংলাদেশের বাইরে হয়ে যায় কথা কথা আছে না রে আরো শুরু কোন আছে না রে কিছু কিছু লোকের অন্তরের ভিতরে বেশ লাগতেছে আপনারা জানেন যে আমরা একটা বিষয় জানি যে এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৭৩টা দল বানাইছে এর মধ্যে ৭২টা দল ফিন্নার জাহান্নামে আর ওয়ানলি ওয়ান একটা দল যাবে জান্নাতে নাকি ৭২টা জান্নাতে যাবে কয়টা একটা আপনারা বলুন তো এই দলটার নাম কি কথা বলেন না তৌহিদি না কথা বলেন ওহাবি খারিজি রাফিজি শিয়া মুতাজিলা কিছু না স্পষ্ট এসেছে যে আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল সুবহানাল্লাহ জয় করুন বাংলাদেশের মধ্যে যত দল আছে এর মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত এবার আসনের মধ্যে দেখা যায় আসছে সুবহানাল্লাহ দেখা যায় বাংলাদেশের মধ্যে এসেছে আর এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাইকে আমরা দেখা যায় কিছু কিছু লোক একটু ব্যতিক্রম আচরণ করে আসিনা না মাধবপুরা চুনারুঘাট জমিনে দেখেছেন আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর সে ঢালাও ভাবে একবারে ঘরে ঘরে যাইয়া দেখা যায় তিনি নির্বাচন করতেছে সুবহানাল্লাহ বলে তিনি দায়িকা বলতেছে যে আমি আমার দেওয়ার জন্য আসি নাই আমি নেওয়ার জন্য আসি না আমি দেওয়ার জন্য এসেছি সুবহানাল্লাহ জোরে বলুন আমি নেওয়ার জন্য আসি নাই আমি কি দেওয়ার জন্য এসেছি দেওয়াটা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যে সে একটা মোমবাতি প্রতীক নিয়ে দাঁড়াইছে আপনারা বলুন এটা আমাদের জন্য ভালো না খারাপ কেউ কিন্তু নেগেটিভ নেবেন না বাসা এটা ভালো না খারাপ আরো জোরে বলুন ভালো না খারাপ আমি আপনাদেরকে জানিয়ে দেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭৩টা দলের ঘোষণা দেওয়ার পর বলা হয়েছে একটি দল যাবে জান্নাতে যেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে বলেন সুবহানাল্লাহ আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এখন যে যেই কাম থেকে ৬৪টি জেলায় যে যেই কাম থেকে নির্বাচনে পদপ্রার্থী হয়েছে মোমবাতি প্রতীক নিয়ে খোদার কসম প্রত্যেকটা লোক আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী তারা রিসালাতের পক্ষে কথা বলে তারা ইমাম হুসাইনের পক্ষে কথা বলে তারা ইমাম হাসাইনের পক্ষে কথা বলে তারা মাওলা আলীর পক্ষে কথা বলে তারা মা ফাতেমার পক্ষে কথা বলে কথা কোন ঠিক কি না আপনাদের মনে খারাপ লাগতেছে দেখা যায় আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর এখান থেকে দাঁড়াইছে এখন তার ভাইলো ভালো আছে কথা কইলে তার পজিশনও ভালো আছে আর কিছু কিছু লোকের লেঞ্জা গরম হয়ে যাইতেছে আছে না না বাবারে ওই দিন দেখলাম যে কুত্তা মানি করবো তাহিরি সাহেবের বক্তাছে নাউজুবিল্লাহ এর মুখের মধ্যে লাগাম না আমি কইম যে সাথে সাথে একজন আলেম রে গালি দেওয়ার জন্য ফাসেক হয়ে গেছে কথা বলে না কেন কি হয়ে গেছে আছে আর একটা মানুষ এইভাবে গালাগালি সাধারণ মানুষই করা যায় না উনি একজন আলেম মানুষ সুন্নিয়তের খেদমত করছে ওকে দেখা যায় তার মা ধইরা তার বোন ধইরা তার বিবি ধইরা তার মেয়ে ধইরা গালাগালি করতেছে নাউজুবিল্লাহ আমি বলবো সাবধান 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 আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত কারো পূজা করে নাই তারা মদিনাওয়ালার পূজা করে কথা কোন ঠিক কি না মদিনাওয়ালার দাম আছে না নাই আরো জোরে বলুন আছে না নাই এই বাংলাদেশ হাকিকাতান দেখুন এই বাংলাদেশ হলো বাবা শাহজালালের দেশ কথা কোন ঠিক কি না এই বাংলাদেশ হলো বাবা শাহপরানের দেশ এই বাংলাদেশ হলো বাবা আমানত শাহর দেশ এই দেশ তো ওলি আল্লাহর দেশ কথা কোন দেখেন বিশ্বাস করেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে দেখা যায় আপনার আমার মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ নবীর উপর নাজিল করেছে এই কোরআনের মধ্যে রে ভালো আছে মন্দ আছে আছে না নাই একটা হইল জান্নাতের রাস্তা আর একটা হইল জাহান্নামের রাস্তা আপনারা বলুন চুরি করা কি ভালো কাজ না খারাপ কাজ কথা বলেন না কেন
আর এই ওয়াজ মাহফিল করানো ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আপনিও জানেন, আমিও জানি। হাইরে বাবা, দেখা যায় ওই কাফন চোরা সারা বছর চুরি করছে। কই বাবা রে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, আমার লাশটারে পুরা দিবা, আর পুরা দিয়াও একটা বাঘ দুইটা বাঘ করবা গো। এর মধ্যে একটা বাঘ তোমরা বাতাসের মধ্যে উড়াইয়া দিবা, আর একটা বাঘ তোমরা পানির মধ্যে ঢেলে দিবা। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আরে সুরে কয় কি রে? ওই বাবা রে, আমি ওসিয়ত করে যাই, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, আমি যখন দুনিয়া থেকে মারা যাইব, আমার লাশটারে আগুন দিয়া পড়বা, পইরা দেখা যায় ওই ছাইগুলাকে দুইটা ভাগ করবা। কয়টা ভাগ? দুইটা ভাগ করবা। একটা ভাগ দেখা যায় পানির মধ্যে ঢেলে দিবাও, আরেকটা ভাগ বাতাসের মধ্যে উড়াইয়া দিবাও। এইবার দেখা যায় যে কথা সেই কাজ, দেখা যায় এই কাজ কইরা দিয়েছে। ওই সময় দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আবার একত্রিত করতে পারে কি পারে না? আর জোরে বলুন, পারে কি পারে না? আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা, ও ফেরেশতা রে, আর দেরি কইরো না, আবার ওই কাফন জোড়ারে আমার সামনে আইনা হাজির করো। পারবো কি পারবো? ওরে জিন্দেগি তো জাহিরে বাকি দিয়া, রে সোনারা দো, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। সুবহানাল্লাহ পড়ে। ও আদম রে, আরে পাগ দুরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারে, শবন যারে রয়াছে কুরিয়া রে সোনারা দো, জিন্দেগি তোর যায় বাকি। আরে জিন্দেগি তোর যাইরে বাকি দিয়া রে সোনারা দো, জিন্দেগি তোর যায় বাকি দিয়া। জবান তারে ছেড়ে বলুন না আল্লাহু আকবার। হাইরে বাবা, এইবার দেখা যায় যেই কথা সেই গান। আমার আল্লাহ বলে, ফেরেশতা রে, আমার ওই কাফন সূরারে আবার সামনে আনো। দেখা যায় আল্লাহর সামনে নেই, হাজির হয়ে গেছে ওই সূরা ব্যক্তিরে। আল্লাহ কয়, সূর রে, ও কাফন সূরা জানতে চায়, জানতে চাই, জানতে চায় তুমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আর অন্য কোন ওসিয়ত করো নাই, তুমি কেন এমন ওসিয়ত করেছো? তুমি মরে যাওয়ার পর তোমার লাশটাকে পুরা দেওয়ার জন্য, আর পুরা দেওয়ার ওই দেখা যায় ওই আগুনের যে আগুন পুরা দেওয়ার পর যে ছাই হবে, ছাইটাকে দুইটা ভাগ করার জন্য, একটা ভাগ পানির মধ্যে ঢেলে দেওয়ার জন্য, আর একটা ভাগ বাতাসের মধ্যে উড়িয়ে দেওয়ার জন্য। কেন তুমি এই ওসিয়ত করলাও? এইবার দেখা যায় কাফন চূড়া একটা ডাক মারছে, ও আল্লাহ গো, ও মাওলা, আপনার পায়ে দূরি গো, আমার বলার জন্য ভাষা হারায়া ফেলছি, আমি বলতে পারি না গো আল্লাহ। বলে, কেন তুমি এই ওসিয়ত করছো? কাফন চূড়া ডাক দিয়ে কই, আল্লাহ ও
প্রাণের আল্লাহ, আমি আপনাকে জানায় দেই, আমি জীবনে শুধু চুরি করছি, কাপন চুরি করছি, কাপন চুরি করছি। আমার একটা বিশ্বাস হয়েছে গো মাওলা, আমি মইরা গেলে আমারে তুমি শান্তিতে রাখবা নাও, আমাকে তুমি অশান্তিতে রাখবাও, আমাকে জান্নাতে রাখবা নাও, তুমি জাহান্নামে রাখবাও, আমাকে ফুলের মধ্যে রাখবা নাও, আমাকে আগুনের মধ্যে রাখবাও। এইবার দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও কাফন সূরা, জানতে চাই তুই এটা কি আমাকে ভয় করে করলি নি? বলতেছে আল্লাহর জাতে, তোমার জাতের কসম দিয়া বলি, আমি তো অন্য কারোর জন্য বলি নাই, একমাত্র তোমাকে ভয় করলাম যে কবরে যাইয়া আমার আল্লাহ আমাকে ভালো রাখবে না। এই জন্য আমার সন্তানদেরকে আমি বইলা দিয়া গেলাম, আমার লাশটারে যেন আগুন দিয়া পুরা দে, দুনিয়া থেকে যেন আমাকে শাস্তি দিয়া দেয়। আয়ো আল্লাহ, তোমার কাছে জানা দে আমি তোমাকে একমাত্র ভয় করছি। আমার আল্লাহ কয়ে, চোরা রে, আজ থেকে তোরে আর চোর বলে আমি আল্লাহ ডাকতাম না, তুই যেহেতু আমি আল্লাহকে ভয় করছ, আমি তোর জীবনের গুনাহগুলো মাফ কইরা দিয়া তোরে আমি জান্নাতি বানায়া দিলাম। আল্লাহু আকবার। আপনারা বলুন, আমার আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? আল্লাহ পাহাড়কে সমুদ্র বানাইতে পারে, সমুদ্রকে পাহাড় বানাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে সুন্দরভাবে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, এই দুনিয়ার মধ্যে সবচাইতে আমি আল্লাহকে বেশি ভয় করে, অধিক ভয় করি যারা কোরআন শিখেছে, যারা হাদিস শিখেছে, যারা ইজমা কিয়াসের আলোচনা শিখেছে, যারা ইলম অর্জন করেছে। আপনারা বলুন, হে আমার সুজনপুরের বাবা, আপনারা যারা আজকে এই বয়ানগুলো শুনতেছেন, আপনারাও তো কিছু বাড়ির মধ্যে এই আলোচনাগুলো নিয়ে যাইবেন, কথা কন না কেন? এটা মানতে হইবে। যারা জানে তারাই বেশি মানে, যারা জানবে তারাই আল্লাহকে বেশি ভয় করবে। এটা আমার ভাষা নয়, এটা মুফতি সাহেবের ভাষা নয়, এটা মুহাদ্দিস সাহেবের ভাষা নয়। আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, যারা দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি করে ইসলামিক জ্ঞান উপার্জন করবে গো, তারাই যেন আমি আল্লাহকে অধিক ভয় পাই। আরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। হায়রে নবীর প্রেমে তারাই মাওলানা। আরে ইজমা কিয়ান পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজলো যারা। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা এম.এ. নজরুল ইসলাম আল কাদরি হুজুরের আগমন। নারে তাকবীর। সুজনপুরের পক্ষ থেকে, সুজনপুরের পক্ষ থেকে আপনারা খুশি না বেজা? আজ আমি একটা ঘটনা হয়েছে, কইতাম নি, কইলিতাম। আচ্ছা, দুই ভাই আইসো সিএনজি 4 বার বন্ধ হয়েছে। কয়বার? একটাই কারণ, আমরা লম্বা লম্বা না, হাড়ুগুলা বেশি বেশি লম্বা, কথা কই না, ঠিক নাই। আমরা কইলে একটু মাইক গুলারও একটু ইয়া করার লাগে, বিরক্ত হয়ে যায়। হুজুর একবার উফে তুলে দিব লাগে, কারণ লম্বা মানুষ তো আমি বুঝে নই, কথা কয় লাগে।
সিএনজি 4বার মনে বন্ধ হয়েছে, আমার ভাই গনছে করে আরো লেগে যায় করতাম কি আমি আরো কাটতে পালাই তোর মুখ কথা কই দেখে লম্বা বানাই কে হাঁটু বানাই কে সুন্দর ফর্সা কাইল্লা সব আল্লাহর সৃষ্টি। আজকের এই মাহফিলে যিনি এই শ্রম দিয়ে আজকের এই মাহফিল উদযাপন করেছে তার জন্য সবাই দোয়া করবেন, কিছু দয়াও করবেন। সুবহানাল্লাহ পড়ে। সহযোগিতারও দরকার আছে না নাই? এলাকাবাসী সাপোর্ট দিবেন যাতে করে। আর অন্য এখানে তো কোরআন হাদিসে একটা মেলা সাজাইছে, সুবহানাল্লাহ পড়ে। অন্য কিছু না তো নাকি যাত্রাপালা নাটক গান, একটা কোরআন হাদিসের আসর। বাবাজিরা আমার, আপনারা এটা সাপোর্ট করবেন। যদি কেউ ভুল ও বশত যদি কেউ কিঞ্চিত পরিমাণ এটার বিরোধিতা করেন, খোদার কসম আমার আল্লাহ আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। কথা বলেন না কেন? এটা মূল দেখা যায় আপনি আমি দেখতে পারতেছি যে এটা একটা ওই কি জানি হাদিস পাগলার বাড়ির মাহফিলের বিরোধিতা করতেছি, কিন্তু এটা এমন থাকবে না। হাকিকাতান আল্লাহর কোরআন হাদিসের বিরোধিতা করছে। কথা বলেন না কেন? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।